নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দীর্ঘ প্রায় 13 বছরের কারাবাসের পর অবশেষে জেল মুক্তির পথে সারদা কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে বাকি থাকা শেষ দুটি মামলাতেও জামিন মঞ্জুর করায় জেল থেকে বেরিয়ে আসার পথে আর কোনো আইনি বাধা রইল না। 2013 সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারির পর গ্রেপ্তার হন সুদীপ্ত সেন। তার বিরুদ্ধে মোট 389টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে 387টি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। বাকি ছিল বারাসাত থানায় দায়ের করা দুটি মামলা। সেই দুই মামলাতেও 5,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করে আদালত। জামিন পেলেও একাধিক কঠোর শর্ত আরোপ করেছে আদালত। প্রথমত, পাসপোর্ট জমা রাখতে হবে তাকে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং ট্রায়ালের সময় সশরীরে বা ভার্চুয়ালি হাজিরা দিতে হবে। সংশ্লিষ্ট থানায় নিয়মিত উপস্থিত জানাতে হবে। আইনি যুক্তি ও মানবিক দিক। সুদীপ্ত সেনের আইনজীবীদের দাবি, বারাসাতের একটি মামলায় গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশের হারিয়ে ফেলেছে। পাশাপাশি এত দীর্ঘ সময় পেরিয়েও বিচার প্রক্রিয়া শেষ হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। এছাড়া তার শারীরিক অবস্থাও অত্যন্ত খারাপ। এই মানবিক দিক বিবেচনা করেই আদালত জামিন মঞ্জুর করেছে বলে জানা যাচ্ছে। বিধানসভা ভোটের মুখে এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বহরমপুরের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সরাসরি শাসক দলকে নিশানা করে বলেন, সুদীপ্ত সেন বাইরে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অতীত যোগাযোগের বহু গোপন তথ্য প্রকাশ্যে আসতে পারে। এমনকি তিনি অভিযোগ করেন, ভোটের আগে সারদার টাকা রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে। অন্যদিকে পাল্টা আক্রমণ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি প্রশ্ন তোলেন, গত 13 বছর ধরে কেন্দ্রীয় সংস্থার হাতে থাকা সত্ত্বেও কোনো এই তথাকথিত তথ্য সামনে আসেনি। তার দাবি, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যটা এই ইস্যুকে উস্কে দেওয়া হচ্ছে। সারদা কেলেঙ্কারির বহুদিন ধরেই বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু। এবার সুদীপ্ত সেনের মুক্তির সেই পুরনো বিতর্কে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। ভোট যত এগোচ্ছে ততই সারদা নারদা ইস্যু ঘিরে উত্তপ্ত বাড়ছে রাজ্য রাজনীতিতে। দীর্ঘ কারাবাসের পর অবশেষে মুক্ত আকাশের নিচে পা রাখতে চলেছেন সুদীপ্ত সেন। তবে তার এই মুক্তি যে রাজনৈতিক ঝড় তুলতে চলেছে তা বলাই বাহুল্য। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।